আজ মহাশিবরাত্রি, তাই রেডি হয়ে গিয়েছিলাম আমাদের কোয়ার্টারের ভিতরে যে মন্দিরটা আছে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। গিয়ে দেখলাম সবাই এখানে কীর্তন করছে। এখানে সব মেয়েরা মিলে শিবের নাম গান করে। দুপুর ওই 3টে-4টে থেকে প্রায় শুরু হয়েছে। তারপর ওদের সব কিছু করা হয়ে গেলে তারপরে আমরা জল ঢালতে পারবো। শিবের ওই কীর্তনের মাধ্যমেই বিয়ে দেওয়া হয়, বরযাত্রী কনেযাত্রী সব কিছুই এরকম ধরনেরই কিছু ধরনের কীর্তন থাকে। এগুলো সবই অবাঙালি মতে যেগুলো হয়, ওদের যেরকম ধরনের কীর্তন করে সাধারণত আমরা আগে প্রথমে দেখিনি, তবে এখানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সব বউরা এসেছিল, তারপরে প্রসাদ টসাদ দেওয়া হলো, সব ফল প্রসাদ, গোটা গোটা ফল দেয়। তারপরে ওরা বাড়ি গেলে তারপরে জল দেওয়া হবে। এখানে আমি ছোটো ছোটো বাচ্চাগুলোকে বলছিলাম একটু ফটো তুলে দে, তো ফটো তুলে দিচ্ছিলো, একটু ভিডিও করে দিচ্ছিল। ওদেরকে প্রসাদ দিলাম পূজা হওয়ার পরে। ওরা খুব খুশি, খুব ভালোবাসে ওরা আমাকে। তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি এসে তারপরে পরোটা আলুর দম সব করলাম। রাত্রে খাওয়া দাওয়া করে এখন শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। এই যে আমাদের কোয়ার্টার, আমাদের বিল্ডিং নয়, এটা অন্য বিল্ডিং। রাস্তায় আস্তে আস্তে একটু ভিডিও বানাচ্ছিলাম। আসলে এই কোয়ার্টারটা ছেড়ে চলে যাবো, তো পরে যখন বাবু বড় হবে তখন দেখাতে পারবো কেমন ছিল কোয়ার্টারটা। একদিন ভাবছি দিনের বেলায় কোয়ার্টারে ভিডিও বানাবো। খুব মিস করবো কোয়ার্টারটাকে। আবার নতুন জায়গায় মানিয়ে নিতে একটু অসুবিধা হবে প্রথমে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকদিন পরে এই শাড়িটা পরলাম, বেশ ভালো লাগছিল, অন্যরকম লাগছিল।